মন্দির আছে না? ইসকন মন্দির আছে। সামনের দিকে এগিয়ে যাই। অনুপ সরকারের পিছ ধরে আবার হাঁটছি। এই হচ্ছে অনুপ সরকার। এই রিসোর্টের একটি দায়িত্বে আছে, সে আমাদের ঘুরে ঘুরে দেখালো, তার সাথে পরিচিত হব। ভাই অনুপ সরকার, কেমন আছো? ভালো, খুব ভালো। আচ্ছা অনুপ সরকার, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, আপনাকে কে না চেনে? আপনাকে তো পশ্চিমবঙ্গের অধিকাংশ লোকই চেনে। আপনার কথা আলোচনা হয়, আপনাদের চ্যানেল দেখি, ভিডিও দেখি, খুবই ভালো লাগে। সত্যিই অসাধারণ, খুব সুন্দর লাগে। আমাকে খুশি করার জন্য বলছো না, যে না, 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 সবাই চেনে? না, 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 কখনো না। শুধু আমি না, অনেক লোক, প্রচুর লোক, প্রচুর। সবাই বলে, সবাই ভিডিও দেখে, আপনার কথা বলার স্টাইল সবকিছু খুব সুন্দর লাগে, সাজিয়ে গুছিয়ে বলেন। আচ্ছা তুমি তো একটু আগে তোমাকে কৃষ্ণ বর্ণের ছেলে বলেছি। হ্যাঁ, কিন্তু তোমার দাঁতগুলো সুন্দর, গোঁফগুলো রেখেছে সুন্দর করে, তোমাকে দেখতে হাসলে খুব সুন্দর লাগে। আপনি যে ভিডিওগুলো করেন খুব সুন্দর করে করেন, এবং ভিডিওর সঙ্গে সঙ্গে যেরকমভাবে কথাগুলো বলেন খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। সেটা সবাই বলে, আমিও বলি, খুব সুন্দর লাগে। সবাই মিলে দেখি একসঙ্গে, খুব ভালো লাগে, খুব খুব। হ্যাঁ অনুপ সরকার, আমার দর্শকদের জন্য তুমি কিছু বলো। দাদার অনেক ভিডিও দেখি আমরা, প্রত্যেক দিনই দেখি। যখন এই যে কাজ করি, যখন ফ্রি টাইম থাকি, দাদার ভিডিওগুলো দেখি, খুব সুন্দর লাগে। খুব সুন্দর করে কথা বলে, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ধরনের ভিডিও, খুব সুন্দর লাগে, খুব ভালো, খুবই সুন্দর। অনেক ধন্যবাদ অনুপ সরকারকে, সে আমাদের ঘুরে ঘুরে দেখালো। তোমাদের রিসোর্ট কবে নাগাদ হবে? এই ধরেন প্রায় 1 বছরের মধ্যে মোটামুটি কমপ্লিট। এরপরে কি এখানে আমরা এসে থাকতে পারবো? অবশ্যই, অবশ্যই। আচ্ছা আচ্ছা দর্শক, যদি সেই অদৃশ্য শক্তির কৃপা হয়, তাহলে আগামীতে এসে এই অনুপ সরকার যে রিসোর্টের কথা বলছে, সেই রিসোর্টে আমরা না হলেও একটি রাত থেকে যাব। যদি অদৃশ্য শক্তির কৃপা হয়, তিনি যদি বাঁচিয়ে রাখেন। আমি প্রিন্স দিশারি কথা বলছি আপনাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে, এবং আপনাদের নিয়ে দেখছি অনেক কিছু। আমার পাশে যিনি বসে আছেন বিভূতি রায়, তিনি আমাকে সঙ্গ দিচ্ছেন। আমি যেখানে যাচ্ছি তিনি আমাকে তার মোটর বাইকে করে নিয়ে যাচ্ছে। তো ওনাকে নিয়ে এসেছি। তো এখানে গ্রামীণ পরিবেশে একেবারে গাছের নিচে বসে খাওয়ার ব্যবস্থা খুবই ভালো লেগেছে, কিন্তু দিনের বেলায় আসলে ভালো দেখাতে পারতাম। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সর দিয়ে এসে গেছে। আর সেই রিসোর্টের এইটা হচ্ছে মঞ্চ। এই মঞ্চে ছোট ছোট অনুষ্ঠান হয়। এখানে বাউলগণ এসে গান করে, এখানে জন্মদিনের অনুষ্ঠান হয়, বিভিন্ন শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠান এখানে করে। এই জায়গাটি ভাড়া হয়। আর এটা হচ্ছে কি কি লেখা দেখতে পাচ্ছি, সাম্পান। এটা কি অফিস? অফিস, স্টাফ রুম বলতে পারেন সবাই। এটা সাম্পান নামে একটি এটা অফিস। তো আমাদের এই রিসোর্টে ঘুরে ঘুরে দেখাচ্ছে অনুপ সরকার। এখানে সে একজন কর্মচারী, সে এখানকার দায়িত্বে আছে। অনুপ সরকার ঘুরে ঘুরে দেখাচ্ছে। অনুপ সরকারের সাথে কথা বলবো, তাকে দেখাবো, তবে আগে জায়গাগুলি দেখে নিই। হ্যাঁ, দেখে নিই। আর এই ঘরটি তৈরি করা হয়েছে একদম সেই পুরানো ঐতিহ্য, যেটাকে বলে উলু বন, না উলু বন, না উলু বন দিয়ে তৈরি করা হয়েছে চাল, দেখুন। আর সেখানে আলোকসজ্জা করা হয়েছে, খুবই সুন্দর। এখানে লোকজ সংস্কৃতির ছোঁয়া দেখতে পাচ্ছি, লোকজ সংস্কৃতির ছোঁয়া এখানে। আর চারিদিক সবুজে ঘেরা, তার মাঝে দেখুন চারিদিকটা সবুজে ঘেরা, মাঝে মাঝে রং বেরঙের বাতি
আরও আকর্ষণীয় করে তুলেছে এলাকাটিকে। আর এই যে মঞ্চে ওঠার আগে দেখতে পাচ্ছি একজন অতন্ত্র প্রহরী, এটা আমাদের এটা- এখানেই থাকে। এটা মানে তোমাদের কথা শোনে? আচ্ছা, হ্যালো, অতন্ত্র প্রহরী এই যে সাড়া দিল, অনুপ সরকারের ডাকে সাড়া দিল। আসলে মানুষ দিন দিন যেমন হিংস্র হয়ে যাচ্ছে, তাতে করে মাঝে মাঝে বলতে ইচ্ছে হয় এই যে অতন্ত্র প্রহরী যারা প্রভু ভক্ত হয়, কখনো প্রভুর সাথে বেইমানি করে না। তো মাঝে মাঝে মনে হয় মানুষ যদি এই চরিত্রটাও পেত তাহলে অনেক ভালো হতো। আমার কথায় হয়তো অনেকে রাগ করতে পারেন, কিন্তু একটু ভেবে দেখেন, মানুষের চরিত্র কি এর থেকেও নিকৃষ্ট হয়ে যায়নি? কিছু সংখ্যক ভালো মানুষের জন্য তো আর আমি বলছি না, যারা ভালো তাদের কথা বলছি না, কিন্তু আপনারা দেখুন আপনার আশেপাশে যারা আপনাদের সাথে যারা চলাফেরা করছে তাদের দিকে তাকিয়ে দেখেন। কিন্তু এরা 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 কখনো কখনো প্রভুর সাথে বেইমানি করে না, প্রভুর সীমানায় মরে না, সীমানায় পায়খানাও করে না। তাই কাজেই ওদের চরিত্রটাও যদি এই সব মানুষেরা পেত তাহলে অনেক ভালো হতো আমি মনে করি। এখানে যে সেট নির্মাণ করেছে সেটা দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে এখানে কিছু হয়ে গেছে। বর্ষামঙ্গল, বর্ষামঙ্গল নামে একটু অনুষ্ঠান হয়ে গেছে না রবীন্দ্রনাথকে ঘিরে। দেখতে পাচ্ছেন একদম যে এখানে যে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে সেই গ্রামীণ যে চিত্র। এখানে হাঁস খেলা করছে, ওখানে একটি খুপড়ি ঘর, মানে এরকম চালা দেওয়া, যেখানে দুজন কৃষক আশ্রয় নিয়েছে বৃষ্টির মাঝে। পাশে একটি খেজুরের গাছ, নিচে কয়েকটি ব্যাঙের ছাতা, বাহ! আর মাঝখানে কবিগুরুর ছবি। তো আমি প্রিন্স দিশারি কথা বলছিলাম আপনাদের সাথে পশ্চিমবঙ্গের বগুড়ার গৌরনগর থেকে। আর গৌরনগরের যে বসন্ত পার্কের পাশে গ্রিন রেঞ্জ। গ্রিন রেঞ্জ থেকে, এই গ্রিন রেঞ্জ থেকে বিদায় নিচ্ছি আমি প্রিন্স দিশারি। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোথায় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।